সূরা আল বাকারার 170 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত বলেন? 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যখন মুশরিকদেরকে বলা হয়, যখন কাফেরদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা ওই পথের অনুসরণ করো যেই পথ আমার আল্লাহর পথ, মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন। এক কথা আল্লাহর কোরআনের অনুসরণ করো। قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا, তখন মক্কার মুশরিক আর কাফিররা জবাব দেয়, বলে না না, আমরা তো সেই পথের অনুসরণ করব যেই পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ আমাদের বাপ দাদারা বেধর্মী ছিল, আমরাও সেই ধর্মের উপরে থাকব, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন রে বাবা। মক্কার কাফেরদেরকে যখন বলা হলো আল্লাহ যেই বাণী অবতীর্ণ করেছেন ওই বাণী মেনে নাও, কোরআনের মতো জীবন চালাও, আল্লাহর পথে চলো, তখন বেঈমান আর নাসারা আর মুশরিকরা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই ধর্মে পেয়েছি আমরা সেই ধর্ম অনুসরণ করব। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরে নবীর উম্মত, একজন নব মুসলিম সাহাবী মুসলমান হয়েছে মাত্র কয়েকদিন হলো। আল্লাহর নবী বলেন, এ সাহাবী শুনো, তুমি যে মুসলমান হইছো, ইসলামের কোন বিধানটা তোমার ভালো লাগছে এজন্য মুসলমান হইছো বলো। এবার নব মুসলিম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুধ কলা ময়দা দিয়ে একটা মূর্তি বানাইলাম। আমি মূর্তি বানাবার পর আমি দৈনন্দিন সকাল বিকাল আমার মূর্তির পূজা করি। সকাল বিকাল আমি আমার মূর্তির পূজা করি রে নবী। একদিন দুপুরবেলা আমার বিবি আমারে ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরে কোনো বাজার নাই, ও স্বামী আমার, রান্না বান্নার ব্যবস্থা করে দাও, ঘরে কোনো বাজার নাই। স্বামী এবার বাজারের ব্যাগ নিয়ে বাজারে হাজির। বাজারে যাওয়ার পর, বাজার সদাই করার পর স্বামী যখন ঘরে আসছে, ঘরে আসে দেখে যেই মূর্তিটা দুধ কলা দিয়ে বানাইছি ওই মূর্তির মুখের মধ্যে একটা রাস্তার কুকুর প্রস্রাব করে দিছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ হেসে দিলেন, বললেন, সাহাবী, এরপরে তুমি কি বুঝলা যে মুসলমান হইছো? এবার সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম যেই মূর্তিটারে আমি সকালবেলা পূজা করি, বিকালবেলা পূজা করি, যাকে আমি রব মানি, যাকে আমি সকল জিনিসের শ্রেষ্ঠ মানি, এই মূর্তি যদি নিজেকে কুকুরের প্রস্রাব খাওয়া থেকে নিজেকে রক্ষা না করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে আমাকে কি রক্ষা করবে? কি বুঝলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে আমার যাকে আমি খোদা মানি, দেবী মানি, কুকুরের মুত খাওয়া থেকে সে নিজেকে বাঁচাইতে পারে না, সে আমার বিপদে কি সহযোগিতা করবে? তো আল্লাহ তাআলা বললেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন,
তাদের বাপদাদাগুলো যদি ইসলাম সম্পর্কে তাদের অন্তরে যদি কোনো বুঝ না থাকে, অথবা তারা যদি হিদায়াত প্রাপ্ত না হয়, তাহলেও কি তাদের অনুসরণ করা উচিত? বলে না। তাহলে বাপদাদাদের ধর্মের অনুসরণ করব কখন? বাপদাদাদেরকে যদি ইসলামের উপরে পাই তখন তাদের কথা মানা যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন বান্দাকে খুশি করার জন্য আরশের মালিককে নারাজ করা যাবে। 2 নাম্বার পয়েন্ট, ইত্তেবাউল হাওয়া, নফসের অনুসরণ। বলেন 2 নাম্বার কি? নফসের অনুসরণ। কুরআনুল কারীমের সূরা সাদ নামে একটি সূরা আছে, বলেন সূরাটার নাম কি? সূরা সাদের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। ও আমার কলিজার দাউদ, আমি আপনাকে পৃথিবীর জমিনে খেলাফত দান করেছি, খলিফা বানিয়েছি। আমি দুনিয়ার জমিনে আপনাকে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি। ও দাউদ, আপনি মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা? বলেন, মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেন। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ন্যায় ইনসাফের সাথে আপনি বিচার করেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। এ পয়গম্বর দাউদ, আপনি নিজের মন চাহে জিন্দেগি কোনো বিচার ফয়সালা করবেন না। আল্লাহ আদেশ করলেন, নবী দাউদ, খলিফা দান করেছি আমি আল্লাহ, খেলাফত দান করেছি আমি রব। অতএব আপনি সত্যের ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠা কায়েম করবেন, ন্যায় বিচার করবেন, মানুষের প্রতি জুলুম করবেন না। আল্লাহর নবী দাউদকে আল্লাহ যেই শিক্ষা দিলেন, আজ দুনিয়ার মানুষের জন্য সেই শিক্ষা রে ভাই। এ দুনিয়ার মানুষ, দাউদ নবীকে আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আর তুমি চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, ঘুষের টাকা খাইয়া রাতে রাতে বিচার পরিবর্তন করো রে বাবা। তোমার মতো চেয়ারম্যান জাহান্নামে চলে যাবে রে ভাই। যদি আল্লাহর নবী দাউদকে আল্লাহ যেভাবে বিচার ফয়সালা করলেন, নবী দাউদকে যেভাবে আল্লাহ হুমকি দিলেন, শুধু তাই না রে বাবা, আল্লাহর নবী দাউদকে আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া। খবরদার, মন মতো কোনো বিচার করবেন না রে পয়গম্বর দাউদ। কারণ যদি আপনি মন মতো বিচার করেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, সরে যাবেন। আর যারা আল্লাহর পথ থেকে সরে যায়, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে সরে যায়, লাহুম আযাবুন লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। যারা আল্লাহর পথ থেকে সরে যায়, তাদের জন্য কঠিন আযাব, তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছেন কে? বলে আল্লাহর পথ থেকে যারা সরে যায়, নিজের মন মতো যারা বিচার ফয়সালা করবেন, আমার আল্লাহর পথ থেকে সরে গেলে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে, পরকালকে ভুলে যাওয়ার কারণে। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না রে বাবা, কেউ চিরদিন থাকতে পারে নাই। ফেরাউনের মতো বড় মাস্তানও থাকতে পারে নাই, নমরুদের বড় মাস্তান, নমরুদের মতো বড় মাস্তানও থাকতে পারে নাই রে বাবা। হামান, কারুন, সাদ্দাত, বড় বড় বেঈমান আর নাফরমান গুলো থাকতে পারে নাই। তুমি আজকে চেয়ারম্যান হইয়া, ঘুষের টাকা খাইয়া গরিব মানুষের উপরে জুলুম করো, অন্যায়টারে হক বানাও আর সত্যটারে মিথ্যা বানাও রে বাবা। চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তুমি কি করবা চিন্তা করো রে বাবা। রাতের বেলা ঘুমাইবা,
সকালে জাগ্রত হইতে পারবা কিনা বড় ভাই। এরে আল্লাহর গোলাম, কবরে যাবা, কবরের সামানা নিয়ে যাও, কবরে কি আমল নিয়ে যাবা সেই চিন্তা করো রে বাবা। তাহলে আল্লাহ তাআলা তার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে নসিহত করলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, পৃথিবীতে আমি আপনাকে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, দুনিয়ার মানুষের মাঝে সত্যের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন, আপনি আল্লাহর পথ থেকে সরে যাবেন। আর যারা আল্লাহর পথ থেকে সরে যায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্য ভয়ঙ্কর আযাব রাখছেন কে? আল্লাহর পথ থেকে যারা সরে যায় তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছেন কে বলেন? 3 নাম্বার আল কিবির। ইসলাম অনুসরণে কয় বাধা বলছিলাম বলেন? কথা বলেন না কেন? ইসলাম অনুসরণে কয় বাধা? 6 বাধার মধ্যে 1 নাম্বার বাধা কি? আত-তাআসসুবু বিমা কানা আলাইহিল আবাউ ওয়াল আজদাদ, বাপ দাদাদের দেখানো পথের অন্ধ অনুসরণ। বুঝতে পারলেন? 2 নাম্বার কি ছিল? ইত্তেবাউল হাওয়া, নফসের অনুসরণ। 3 নাম্বার আল কিবির, অহংকারের কারণে মানুষ ইসলাম বুঝতে চায় না। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 34, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শুনো, তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামরে সিজদা দেয়। ইল্লা ইবলিস, কেবলমাত্র শুধুমাত্র একজন ফেরেশতা যার নাম হলো ইবলিস, সে সিজদা করে না। কিসের কারণে? বলে আল্লাহ, আদম হলো মাটির তৈরি, আর আমরা হলাম কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের কাজ উপরের দিকে উঠা, মাটির কাজ নিচের দিকে নেমে যাওয়া। যুক্তি তো ঠিক ছিল, কিন্তু এই বান্দা জানে না আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি চলে না। আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি চলে নাকি? এরে আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের আগে কোনো যুক্তি চলে না রে বাবা। এজন্য আল্লাহ বললেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, মানতে চাই না, সিজদা করতে চাই না। কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল অহংকারের কারণে। এরে আল্লাহর গোলাম, অথচ এমন একজন ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ফেরেশতাদের সর্দার অহংকার করার কারণে, একমাত্র অহংকার করার কারণে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল রে ভাই। এজন্য ইসলাম অনুসরণে যে বাধা দেয় 3 নাম্বার বাধার নাম অহংকার। ওদিকে আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর। দুনিয়ার কোন বান্দা অহংকার করতে পারে না। আর আমি আল্লাহ অহংকার করতে পারি, কারণ অহংকার আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর সম্মান হলো আমার লঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, অহংকার আমার চাদর আর সম্মান আমার লঙ্গি স্বরূপ। অতএব যেই বান্দা অহংকারী করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। অহংকার করলে ঠিকানা কোথায়? এর নবীর উম্মতের দল, অহংকার করিয়া জীবনে কোনো উন্নতি করা যাবে না রে বাবা। কত বড় বড় ধনী মানুষ
অনেক টাকার মালিক, অহংকার করছে আল্লাহ পতন দিয়া দিছেন। অহংকার করে চিরদিন দুনিয়াতে থাকা যাবে না রে বাবা। মাটি সহ্য করে আছে, বারবার মাটি আল্লাহরে বলে আল্লাহ একটু আদেশ দেন না। কারুনের মতো দুনিয়ার দাম্ভিক অহংকারীদের মাটির নিচে ঢুকাইয়া দেয়। আরে বাবা, অহংকারী বড় খারাপ জিনিস। আজকে অহংকারের কারণে গরিব মানুষের সাথে কথা কও না। তুমি কত বড় জোরদার হয়ে গেছো যে গরিব মানুষের সাথে কথা বলো না রে বাবা। গরিব মানুষ যদি ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দিনদারিত্ব সবকিছু যদি ঠিক থাকে, ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 3 নাম্বার কি গেল বলেন? অহংকার। 4 নাম্বার আসেন। 4 নাম্বার হলো আল খাউফ মিন জাওয়ালি মুসলিহাতি দুনুবিয়াতিন কাল মুলকি আবিল মালি আবিল জা। দুনিয়াবি কিছু ছুটে যাওয়ার ভয়। বলেন কি? ইসলামের 4 নাম্বার বাধা কি? দুনিয়াবি কিছু ছুটে যাওয়ার ভয়। যেমন ক্ষমতা চলে যেতে পারে, রাজত্ব চলে যেতে পারে, এই ভয়গুলো আর কি। এগুলোর জন্য মানুষ ইসলাম মানে না, ইসলাম অস্বীকার করে। বুঝতে পেরেছেন? কিতাবের নাম সুনানে আবু দাউদ। বলেন কিতাবের নাম কি? সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2376। কত নাম্বার হাদিস? 2376। হাদিসের রাবি কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া আন কাব ইবনে মালিক আল আনসারী আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন, মাযিবান জাইয়ান উরসিলা ফি গলামিন। কোনো একটা 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বলতো ছাগলের পালের কোনো অস্তিত্ব থাকবে নাকি? এজন্য নবী বলেন মাযিবান জাইয়ান। এমনি বাঘ ছাড়লে তো দূরের কথা, আবার হাদিসের মধ্যে বললেন জাইয়ান, ক্ষুধার্ত 2টা বাঘ। ক্ষুধার্ত 2টা বাঘকে ছাগলের পালে ছেড়ে দাও, ছাগলের যেমন অস্তিত্ব থাকবে না। বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদীনিহি। কোন বান্দা যদি মানুষের সম্পদ দেখে লোভ করে, মানুষের টাকা পয়সার দিকে লোভ করেন, তার ঈমানের যতটা না ক্ষতি হয়, তার ঈমানের সবচাইতে বড় ক্ষতি হয়ে যায়। ছাগলের ক্ষতিটা তো সামান্য ক্ষতি, মানুষের সম্পদ দেখে লোভ করলে এর চাইতে আরো বেশি ক্ষতি হয়ে যায়। ভাইরা আমার, এজন্য ধনী মানুষের সম্পদ দেখে লোভ করবেন না রে ভাই। এরে ভুল্লি বস্তি এলাকার মুসলমান, আমার কলিজার যুবক, অন্তরের কানটা লাগাইয়া শুনবিন। অবিদ্যু বাবাজি, পদ্মার আড়ালের কত মা বোনেরা শুনতেছেন রে মা, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন রে মা। আল্লাহ যেইভাবে রাখছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। ধনী মানুষের ঘরের দিকে নজর দিবেন না, তারা কিভাবে খায় কিভাবে চলে নজর দিবেন না। আল্লাহ আপনাকে যতটুকু দান করেছেন এর উপরে শুকরিয়া আদায় করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে আমাদের জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وآله وسلم احذروا الدنيا فإنها أسحر من هاروت وماروت। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার থেকে বেঁচে থাকো রে ভাই। দুনিয়ার লোভ লালসতা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাইয়া রাখো। ফাইন্নাহা আসহারুম মিন হারুত ওয়া মারুত। কারণ দুনিয়া এমন বড় ভয়ঙ্কর জাদুঘর, এই
দুনিয়ার ভয়ং কেমন জাদুকর জানো? হারুত আর মারুতের চাইতে দুনিয়ার লোভ বড় ভয়ঙ্কর জাদুকর। হারুত আর মারুতের পরিচয় জানা বড় দরকার। হারুত আর মারুত দুইজন ফেরেশতার নাম। আল্লাহ রব্বুল আলামিন অতীতকালে হারুত আর মারুতকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়ার মানুষের ঈমান পরীক্ষা করার জন্য পাঠাইলেন। অন্যদিকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য ফরমান জারি করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য জাদুবিদ্যা শিক্ষা করাও হারাম। এই জাদুবিদ্যার সাহায্যে জাদু টনা করাও তোমাদের জন্য হারাম। এদিকে আবার আল্লাহ নিজেই দুইজন ফেরেশতার জাদুবিদ্যা শিখাইয়া দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পর হারুত আর মারুত জাদুবিদ্যা শিখায়। ওদিকে দুনিয়াদারি দুনিয়া লোভী মানুষগুলো জাদুবিদ্যা শিক্ষা করার জন্য বাইনা ধরলেন। হারুত আর মারুতে কয় এই জাদুবিদ্যা শিক্ষা করা যাবে না, হারাম। দুনিয়ার মানুষ বলে জাদুবিদ্যা শিখবো, শিখাবো না, দরকার। দুনিয়ার মানুষ হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শিখিয়া এই জাদুবিদ্যার সাহায্যে স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। এমন জাদুটনা করে স্বামী আর স্ত্রীর মাঝে তালাক হয়ে যায়। কি হয়ে যায়? দুনিয়ার মানুষ জাদু শিক্ষা করিয়া হারুত আর মারুতের জাদু দ্বারা দুনিয়ার মানুষের স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়ে যায়। ওয়াহাদিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। আল্লাহর নবী বলেন হারুত আর মারুতের জাদু তো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে। স্ত্রী চলে গেলে আবার বিবাহ করা যায়, স্বামী চলে গেলে আবারও বিবাহ করা যায়। কিন্তু এই দুনিয়ার জাদু কেমন? এই দুনিয়ার জাদু আল্লাহ এবং বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। ওয়াহাদিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। এই দুনিয়ার জাদু বান্দা আর আল্লাহর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। মুয়াজ্জিন আযান দেয় জোহরের সময়, ওদিকে তুমি আর আমি ব্যস্ত, বিভিন্ন কাজ কামে আমরা ব্যস্ত হইয়া পড়ি রে বাবা। বিভিন্ন কাজ কামে যখন ব্যস্ত হইয়া পড়ে মুয়াজ্জিন আযান দেয়, আমার কোনো খবর নাই। এইভাবে ফজরে আযান দিল, জোহরে দিল, আসরে দিলেন, মাগরিবে দিলেন, আবার এশার সময় আযান দিলেন। কিন্তু আমরা বান্দা কেমন নাফরমান। জোহরে কোনো নামাজে হাজিরা দিলাম না, আসরে দিলাম না। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন দুই দিকে আছে না নাই? একজনে নেকি লেখে আর একজনে গুনাহ লেখে। বারবার বান্দা গুনাহ করে, এবার গুনার ফেরেশতা বলে আল্লাহ লিখলাম। আল্লাহ বলে বান্দা ধৈর্য ধারণ কর, আমার বান্দা ফজরে আসতে পারে নাই, একটু সময় নাও। আমার বান্দা আসরে আসে কিনা একটু দেখো। এইভাবে আসর মাগরিব এশা আমরা এমন নাফরমান হয়ে গেছি, এশার সময়ও মসজিদে আসার খবর নাই। এরে আল্লাহর বান্দা, সারাদিন ব্যস্ততায় কাটাইলা, সন্ধ্যা বেলা একটু আল্লাহরে সময় দিবা, তাও তোমার সময় হয় না রে বাবা। এজন্য রহমাতাল লিল আলামিন বলেন ইহজারুদ দুনিয়া ফা ইন্নাহা আসহারুম মিন হারুত ওয়া মারুত যানিকা ইউফাররিকান বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া হাদিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। আল্লাহর নবী বলেন দুনিয়ার লোভ লালসতা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ দুনিয়া এমন ভয়ঙ্কর জাদুকর। হারুত আর মারুতের জাদুর চাইতেও দুনিয়া বড় ভয়ঙ্কর, কারণ হারুত আর মারুতের জাদু স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। ওয়াহাদিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। আর দুনিয়ার জাদু আল্লাহ আর বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, বান্দার আল্লাহর মাঝে যদি বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়, ওই বান্দার জন্য জান্নাত নাকি জাহান্নাম?
হারুত আর মারুতের জাদুবিদ্যার সিস্টেম ছিল যালিকা ইউফাররিকান বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেওয়া। ও শুধু জাদু দিবে আর স্বামী আর স্ত্রী অহি। আর দুনিয়া এমন ভয়ঙ্কর জাদুকর যে বান্দা আর আল্লাহর মাঝে, দুনিয়ার বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। আপনি যদি জোহরের সময় নামাজ না পড়ে খেতে পানি নেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকলো? আপনি যদি আসরের সময় ঘুমায়া থাকেন, নামাজে না আসেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকলো? ঠিক থাকলো না। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দিতে পারে একমাত্র দুনিয়ার লোভ আর লালসা। আর আজ মানুষ দুনিয়ার লোভ আর লালসাটাই ছুটছে। কথা বলেন ঠিক কিনা? কয় নাম্বার আলোচনা গেল? নির্ধারিত সময়ে শেষ করবে ইনশাল্লাহ, 9 মিনিট টাইম আছে। তাহলে 5 নম্বর আলোচনা হলো আল হাসাদ, হিংসা। বলেন 5 নম্বর আলোচনা কি? আল হাসাদ, হিংসা। ইসলামের 6 বাধার মধ্যে 5 নম্বর বাধা কি বলেন? আল হাসাদ, হিংসা। এই হিংসার কারণে মানুষ ইসলাম মানতে চায় না। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 109। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অধিকাংশ আহলে কিতাব মানে হলো মুশরিক। আহলে কিতাব মানে কি বলেন? অধিকাংশ মুশরিকের মনের কামনা, মনের বাসনা হলো লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। তারা যদি তোমাদেরকে ইসলাম কবুল করার পরও তারা যদি তোমাদেরকে আবার কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারত, তাহলে তো তাদের মনের আশা পূরণ হয়ে যেত। মানে আমরা মুসলমান হয়েছি, ওদের হিংসার আগুন দাও দাও করে জ্বলছে। হাসাদাম মিন ইনদি আনফুসিকুম, তাদের অন্তরে হিংসা রয়েছে। হিংসা বশত কারণে তারা আমাদেরকে আবার ঈমান থেকে কোথায় ফিরিয়ে নিয়ে যেতে চায়? কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিসের কারণে বলেন? হিংসার কারণে। হিংসা কি ভালো আমল? কথা বলেন না কা? হিংসা সবচাইতে জঘন্য কাজ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়্যাকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এরা মুসলমান ভাই, হিংসা এমন খারাপ জিনিস, হিংসার কারণে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়। আগুনের মধ্যে যদি শুকনা কাঠ দিয়া দাও, শুকনা কাঠ যেমন জ্বলতে সময় লাগে না রে ভাই, হিংসা করলে মানুষের আমলগুলো নষ্ট হতে দেরি নাই। আমার থেকে সে এত দূরে গেল কেন? আল্লাহর নবীর হাদিস, লাউ কানা লি ইবনে আদামা ওয়াদিয়ান মিন যাহাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতকে যদি স্বর্ণের 2টা পাহাড় দেওয়া হয়, আমার উম্মতের অন্তরে এত লোভ, আমার উম্মত ওই 2টা স্বর্ণের পাহাড়কে কিভাবে 3টা করা যায় সেটার লোভ করবে। ঠিক কি না বলেন? এজন্য আমরা অন্তর থেকে হাসাদ, কিবির, অহংকার দূর করে নিব। এরে নবীর উম্মত, হিংসা বড় খারাপ জিনিস। ভাইয়ে ভাইয়ে হিংসা আছে না নাই? আমার থেকে আমার ভাই কেন এত টাকার মালিক হলো? আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমার ভাই কেন 11 তলা দিল? এই ধরনের হিংসা আমাদের সমাজে আছে না নাই? বাজারে আমার 2টা দোকান, আরেকজনের 4টা দোকান, সেখানে আমার হিংসা। এক দোকানে বেচা কিনা বেশি, আর এক দোকানে বেচা কিনা কম, সেখানে আমার বড় হিংসা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইয়্যাকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাসাদা। আল্লাহর নবী বললেন, হিংসা করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। যা ইবাদত করবেন সব ইবাদতগুলো নষ্ট করে দেয় কে? কয় নাম্বার গেল বলেন? 5 নাম্বার। সময় নাই, আর একটা কথা বলেই শেষ করবো ইনশাল্লাহ। 6 নাম্বার হলো আল জাহলু, অজ্ঞতা। বলেন 6 নাম্বার কি? আল জাহলু, অজ্ঞতা, মূর্খতা। সূরা আত-তাওবা আয়াত নম্বর 6। বলেন কয় নাম্বার আয়াত? 6 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক। আল্লাহ তাআলা বলেন, নবী আমার,
কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে ফাআজিরহু, তাহলে আপনি আশ্রয় দেন। ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আপনি তাদেরকে আশ্রয় দেন যাতে করে আল্লাহর বাণী শুনতে পারে। কি বাণী বলেন? কার বাণী? আল্লাহর বাণী যেন শুনতে পারেন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহু, এরপরে আপনি তাদেরকে তার নিরাপদ স্থানে পৌঁছায় দেন। কেন? যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন, তারা এমন জাতি যে তারা কিছুই বুঝে না, অজ্ঞ মূর্খ। আল্লাহর নবীকে কাফের আর বেঈমানেরা বলল, মুহাম্মদ, এই যে আসমানের চন্দ্র দেখতেছো, যদি তুমি দুই খণ্ড করতে পারো তাহলে আমরা ঈমান আনব। বলেন না, কাফের আর বেঈমানের উক্তি দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক, আমি যদি চন্দ্র দুই খণ্ড করতে পারি এরা ঈমান আনবে, ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বললেন, নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, চন্দ্র দুই খণ্ড হতে দেরি হবে না। এরে নবীর উম্মতের দল, নবী আমার শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি, দুই খণ্ড হতে দেরি নাই। কাফেররা বেঈমান এবার বলে, হাযা সিহরুম মুবিন, এর চাইতে ভয়ঙ্কর জাদু আর কিছুই হতে পারে না, নাউযুবিল্লাহ। ওদিকে পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে যেই মুজিজা দান করেছেন, পয়গম্বর সালেহ আলাইহিস সালাম যখন তার উম্মতগুলোকে দাওয়াত দেয়, দাওয়াত দিতে দিতে নবী আমার ক্লান্ত হয়ে পড়েছেন। এবার দুনিয়ার মানুষ বলে, হে পয়গম্বর সালেহ, যদি আপনি পাথরের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উট বের করে দিতে পারেন তাহলে আমরা ঈমান আনব। তার মানে তাদের কথা হলো, পাথরের ভিতর থেকে জীবনে উটটি বের হওয়া সম্ভব না, আর আমাদের ঈমান আনাটাও সম্ভব না। পাথরের ভিতর থেকে উট বের হয়নি, বলেন? উটের ভিতর থেকে উট বের হওয়া সম্ভব, পাথরের ভিতর থেকে উট বের হওয়া তো কোনোভাবেই সম্ভব না। এবার পয়গম্বর সালেহ নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো আসমানের মালিক, আল্লাহ আপনি তো জমিনের মালিক, ও আল্লাহ আপনার সাধ্যের বাইরে কিছুই না রে আল্লাহ। আপনি যদি পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উট বের করে দেন তাহলে এরা ঈমান আনবে, আপনি ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ পয়গম্বর সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, আর আমার আল্লাহ 10 মাসের গর্ভবতী উট পাথরের ভিতর থেকে বের করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা 10 মাসের গর্ভবতী উট তারা যেভাবে বলেছিল সেভাবেই পাথরের ভিতর থেকে, কল্পনাও করা যায় না যে এখান থেকে উটটি বের হবে, কিন্তু আল্লাহ পাক করে দেখিয়ে দিয়েছেন। তারপরও তারা ঈমান আনছে, আনে নাই। কি জন্য? এই জন্য বললাম যে 6 নম্বর আলোচনা ছিল আল জাহালু, অজ্ঞতা, মূর্খতা। তাদেরকে যতই বুঝান তারা এই অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তারা বুঝতে চাইবে না। তাহলে আজকের আলোচনার টপিক কি ছিল বলেন? ইসলাম অনুসরণে কয় বাধা বলেন? ইসলাম অনুসরণে কয় বাধা? 6 বাধা। 1 নম্বর বাধা ছিল আত-তাআসসুবু বিমা কানা আলাইহিল আবাউ ওয়াল আজদাদ। 1 নম্বর বাপ দাদাদের দেখানো পথের অন্ধ অনুসরণ, সূরা বাকারা আয়াত নম্বর 130। 2 নম্বর ছিল ইত্তেবাউল হাওয়া, নফসের অনুসরণ, মন চাহি জিন্দেগি, সূরা সাদ আয়াত নম্বর 26। 3 নম্বর ছিল আল কিবির, অহংকার, সূরা বাকারা আয়াত নম্বর 34। 4 নম্বর ছিল আল খাউফু মিন জাওয়ালি মুসলিহাতি দুনুবিয়াতিন কাল মুলকি আওয়াল মালি আওয়াল জা, দুনিয়াবি কিছু ছুটে যাওয়ার ভয়, যেমন ক্ষমতা, রাজত্ব, সম্পদ। জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2376। 5 নম্বর ছিল আল হাসাদ, হিংসা, সূরা আল বাকারা আয়াত নম্বর 109। 6 নম্বর ছিল আল জাহলু, অজ্ঞতা, মূর্খতা, সূরা আত-তাওবা আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা আমাদেরকে এই যা আলোচনা করেছে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।